লাইফ সব সময় প্ল্যান মতো হয় না, কিন্তু আমরা চাইলেই তাকে সুন্দর করতে পারি। চলো, ভাবছো তো কেন বলছি? আসলে কাজ, নিজের পার্সোনাল বা প্রফেশনাল লাইফটাকে নিয়ে আমরা এতই সবাই বিজি হয়ে ফেলেছি, নিজের জন্য সময় একদমই দিতে পারিনি। তাই আজ ডিসাইড করেছিলাম ধুরন্ধর মুভি পার্ট 2টা দেখতে যাব। পার্ট 1 যেহেতু আমি বম্বেতে দেখেছিলাম, ভালো ছিল, পার্ট 2টাও ভেবেছিলাম কবে আসবে যে দেখতে যাব। আমরা যতবারই মুভি দেখতে যাই তার আগে আমরা অনলাইন টিকিট বুক করেই যাই। এবারে আমি কাউন্টারে গিয়ে যখন টিকিট কাটতে যাই তখন জানতে পারি নাকি 18 বছর পূর্ণ না হলে কিন্তু বেবি অ্যালাউড না মুভি দেখার জন্য। প্রথমে খুব খারাপ লাগছিল ঠিকই, কারণ আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে ধুরন্ধর মুভির পার্ট 2টা কবে আসবে। একটু খারাপ লাগছিল, কিন্তু পরের মোমেন্টসে গিয়ে বুঝলাম আমার হ্যাপিনেস কিন্তু মুভিটা না, আমার বেবি। মা হওয়া মানেই অনেক কিছু ছেড়ে দেওয়া, কিন্তু তার বদলে যে পাই সেটা পিসলেস। কিন্তু যখন ওকে ওর হাসি দেখতে পাই মনে হয় আমি কিছুই হারাইনি। মুভি পরেও দেখে নেওয়া যাবে, কিন্তু এই ছোট ছোট মোমেন্টসগুলোকে আর ফিরে পাবো না। ক্যান্সেল, নো প্রবলেম, বাট প্ল্যান বি আমাদের অলওয়েজ রেডি। প্ল্যান ফেল হলেও মুড না। তখনই চলে গেলাম আমরা আরশিকে নিয়ে গেম খেলাতে, যেটা আমাকে অনেক দিন ধরে বলছিলাম মাম্মা আমি সিসি 2তে গিয়ে গেম খেলতে যাব। আগে আগে প্রায় অনেক আশা হতো সিসি 2, আর এখানে এলেই আরশি যে খেলা করবে না তার কোনো প্রশ্নই ওঠে না। তো অনেক দিন ধরেই বলা ছিল, বাট আমি সময়ের জন্য একদমই আসতে পারছিলাম না। ওকে হ্যাপি দেখে আমরাও ভীষণ হ্যাপি। দেন আমি যখনই একা শপিং করতে এলে আরশিকে এখানেই রেখে দিই, কারণ ম্যাক্সিমাম টাইম আমি একাই শপিংটা করি, আর ওকে নিয়ে নিয়ে শপিং করা মানে একটা ভীষণ চাপের ব্যাপার। তাই আরশিকে জাস্ট জাম্পিংয়ে রেখে আমি নিজে শপিং করতে থাকি। তো এবারে বিশ্বজিৎ আমার সাথেই ছিল, তো আমি একটু বসে একটু গল্প করলাম। দেন আমার যেহেতু পাশে পরপর ব্রাইডাল বুকিং আছে, তার জন্য আমার মেকআপের কিছু প্রোডাক্ট নেবার ছিল, ওখান থেকে নিয়ে দেন কিছু স্ন্যাক্স খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবেই আমাদের সানডেটা কাটলো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে খুব তাড়াতাড়ি। এখনকার জন্য টাটা।